সারাদিন শুধু ধর্ম ধর্ম ধর্ম, ধর্মটাকে ঘৃণা করে। ইসলাম ধর্ম আমি ঘৃণা করি। হ্যাঁ, ইসলাম ধর্ম কি আছে না? শয়তান, ইসলাম ধর্ম কি আছে? হ্যাঁ, আমি ইসলাম ধর্ম ঘৃণা করি। ইসলাম ধর্ম আমার সহ্য হয় না। এভাবে 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 চোখ বন্ধ। রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো। নাম কি? আচ্ছা, ভালো আছো? আমি ছাগল হয়ে গেছি রে, একদম মা বুঝিস না, মায়ের কত কষ্ট হয় রে। আমরা জবাই করব। আমাকে জবাই করে দাও। শ্মশানে নেব, শ্মশানে। আমাকে চোখ খোলো। আমি চোখ খুলতে পারি না। কেন? তারপরে আমি দেখছি, হ্যাঁ দেখছি দেখছি দেখছি। কি কি তোর কি হয়েছে? আমি তোর মা জানি তো। তোর কত শক্তিশালী ছিল জানি। একদম আগে আমি শেষ। আমার জীবন ধ্বংস হয়ে গেছে, আমার জীবন ধ্বংস। ও দেও, দেও রে। দেওয়ার আসবে না, চোখ খোলো। আগে আমার কথা শোনো, কথা শোনো। তোমার নাম কি? আমার নাম পেতনি। পেতনি পেতনি। তুমি কি চোখ খুলবা? সুন্দর করে চোখ খোলো। আমার চোখে সমস্যা। তুই জানিস না আমার চোখে সমস্যা? তুই জানিস না? আমি তুই 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 ছোট মানুষ। হ্যাঁ, তুই ছোট মানুষ। আমি কি করছি যাবা? তুই অনেক ছোট ছোট মানুষ। তোর আমি তুই বলবো। তোর বয়স কত? আমার বয়স 500 বছর। 500 বছর। একটু পরে যদি কেন বলো জি হুজুর, জি হুজুর, তখন তোমার ছেলে কি অন্যায় করছে? আমার ছেলে অনেক শক্তিশালী ছিল। কোরআনের কাছে কোন শক্তি? কথা শোনো, কোরআনের কাছে কি কোন শক্তি খাটে? খাটে। আমাদের দেওয়ের অনেক বন্ধু আছে। হ্যাঁ, তাদেরকে ডাক দাও। দেওয়ার বন্ধু সাগর এই রুগীর প্রেমে পাগল হয়ে গেছে। এই রুগী বিয়ে করবে, এই রুগী ছাড়া বাঁচবে না সে। সাগর দেও চলে গেছে, এখন সাগর বলছে আমি ওর বিয়ে করব। আমার জান, আমার কলিজা, আমার টুকটুকি, আমার জীবন, আমার সব। ও ছাড়া আমি বাঁচবো না। আমরা সবাই জীবন দেবো ওর জন্য। আচ্ছা, তাহলে তুমি দেওয়ার মা নাকি? আমি দেওয়ার মা। সাইলেন্ট করো। আচ্ছা, তুমি চোখ বন্ধ করো, সোজা হও। বলো বলো। চোখ বন্ধ করে সোজা হও। সাগর, তুমি যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর বাড়িতে আসো, দ্রুত 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 আসো। আমি সাগর। ভালো আছো? না 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 না, ভালো নেই। কেন? আমি ভালো নেই। আমি রোগীর জীবন নেব। হাত সোজা করো। তুমি না বল রোগীকে ভালোবাসো? ভালোবাসি, ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসে না। সারাদিন 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 কি করে বলো?
সারাদিন শুধু ধর্ম ধর্ম ধর্ম, ধর্মটাকে ঘৃণা করে। ইসলাম ধর্ম আমি ঘৃণা করি। হ্যাঁ, ইসলাম ধর্ম কি আছে না? শয়তান, ইসলাম ধর্ম কি আছে? হ্যাঁ, আমি ইসলাম ধর্ম ঘৃণা করি। ইসলাম ধর্ম আমার সহ্য হয় না। আমার জ্বলে। কেন জ্বলে? আমার জ্বলে। আমার দেও মারা গেছে এই ইসলাম ধর্মের কারণে। আমার দেও ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইছিল, তুই হয়তো দিসনি, কারণ তুই বলছিস তোর কোনো সুযোগ নাই, তোর মেরে ফেলাইব, তোর বউ সন্তান আছে তারা থাক, তুই মরে যা, তোর জীবন শেষ। তোরা না এই বলেছিস, তোরা এই বলেছিস। কেন কেন ছেলে মেয়ে আসেনি তোমার? ছেলে মেয়ে আসেনি? আমার আর 3 ছেলে 1 মেয়ে আছে। আমার বড় ছেলে দেও, আমার অনেক শখের ছেলে, আমার অনেক শখের ছেলে। তুমি দেওর কি হয়? বাবা। আমি দেওর বাবা। বাবা এত করে পরে আসছে নাকি? তোমার নাম কি? আমার নাম না না, আমার নাম হলো যিশু। যিশু যিশু। যিশু। সাগর যে বলছিল সাগর, ওই কমলা আছে না, 2 নম্বর কমলা, ওই কমলার ভাই, কমলার ভাই। তাহলে তোমার সাগর খুব শখের ছেলে। সাগর শখের ছেলে না, আমার দেব শখের ছেলে। সাগর তো কমলার ভাই। বোঝো না তুমি? আমি বুঝি না তো। বুঝি না। তুমি বোঝো না কেন? তুমি না ইসলাম ধর্মের মানুষ। তোমার তো আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে, তুমি তো সবকিছু জানার কথা, সবই বুঝার কথা। আমরা তো সনাতন ধর্ম পড়ি, জানি, যতটুকু বুঝি। তোমাদের ইসলাম ধর্ম নাকি অনেক বড়, অনেক বড়। তোমাদের ইসলাম ধর্মে নাকি আল্লাহ পাক বলেছে তোমরা সবাই আমার কাছে ফিরে আসো, আমরা তোমাদের অনেক কিছু দেব। হ্যাঁ, এইসব বলেছে তোমাদের আল্লাহ, এইসব বলেছে। আর আমাদের সনাতন ধর্মে বলেছে যে আমরা তোমাদের ভাত খাওয়াবো, মাছ খাওয়াবো, গোশ খাওয়াবো, ঘি খাওয়াবো, কত কি খাওয়াবো। তুমি চোখ একটু খোলো না আগে, আমার একটু দেখি আগে। আমি তো চোখ খুলতে পারি না, কিন্তু দেখি তো। আচ্ছা, আমার চোখের মনে হয় সমস্যা আছে, একটু না খুললে হয় না মাওলানা? তুমি না একটু আমার মাফ করো, আমার চোখের একটু সমস্যা আছে মাওলানা। তুমি 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 তো ছোট মানুষ, তুমি এত বোঝো কেন? আল্লাহ তোমার এত জ্ঞান দিয়েছে কেন? হ্যাঁ, তোমার জ্ঞানের জন্য ভান্ডার দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ কি তোমার বলেছে যে তুমি সমস্ত রোগীদের চিকিৎসা করে তাদের ভালো করে দাও? কেন কেন তুমি এগুলো কেন করো? আমার তো সহ্য হয় না। আমরা তো সব ধ্বংস হয়ে গেলাম, আমাদের সব শেষ করে দিলে তুমি। আমাদের বংশ সব শেষ হয়ে গেল তোমার কারণে। তুমি মাওলানা ভালো হয়ে যাও, আমাদের আর কষ্ট দিও না। আমরা শেষ, আমরা সব শেষ, আমরা নির্বংশ। আচ্ছা, আমি তোমার কথা বলছি, আমি ভালো হয়ে যেতাম। কথা শোনো, বলো। আমি ভালো হয়ে যেতাম, তোমরা যদি কোনো মানুষ ক্ষতি যদি কোনো না করো, তোমাদেরকে কি আমরা কি মারি? বলো। মারো না, ঠিক আছে, কিন্তু আমরা তো অনেক অসহায়, আমাদের কেউ খাইতে দেয় না, আমরা ওই মাছ ধরে খাই। হ্যাঁ, তুমি বোঝো না মাওলানা খাওয়ার কত কষ্ট? তোমরা বোঝো না? আমরা বুঝি মাছ ধরে খাওয়া যে কত কষ্ট। সারাদিন রোগীর কাছে বলি মাছ দে, মাছ দে, মাছ দে। রোগী বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাথে সাথে আমরা পালিয়ে দৌড় মারি। এই রোগী এত বজ্জাত, এত বেয়াদব একটা মেয়ে। এই মেয়ের মনে হয় যে আগুনি পুড়িয়ে মারি, ওর শেষ করে দিই, ওর বংশ। ওর ছেলে আছে না, ওর ছেলের মনে হয় জবাই করে মারি। ওই ছেলেটা আমার ঘৃণা করে, ওর দেখলে আমার বমি আসে, ওর মনে হয় যে মেরে ফেলাই দিই। ও ছেলের জন্ম দিল কেন? হ্যাঁ, ও ছেলের জন্ম দিল কেন? ওই ছেলে আমার চোখের বিষ। না হয় তোমার পুত্রবধূ হতো নাকি? না না, ওর আমি বাঁচতেই দেবো না, ওর বাঁচতেই দেবো না। ওর মোবাইল দেখিয়ে ওর মাথার মস্তিষ্ক আমি শেষ করে দেবো। ও ভেবেছে কি আমার পেয়েছে কি? হ্যাঁ, ও পেয়েছে কি? জানোয়ার, বেয়াদব ছেলে, অভদ্র ছেলে। আম্মু ভাত দাও, গোশ দাও, ডিম দাও, সারাদিন খাবো খাবো খাবো। তোর এত গিলতে ইচ্ছা করে? শয়তান, তোর এত খাওয়ার প্রতি লোভ কেন? আমরা পাই না আর সারাদিন খাবো খাবো করে। তোর মা তো আমাদের দিত, তুই যদি না থাকতিস
খাইবেন মাছ দিত, গোশ দিত। এ রোগীর মন এত ভালো, এ রোগীর তুলনা হয় না। এ রোগীর পেছনে একটা মুসলিম দিন আছে সাথী, ওই সাথী ওর ভালোবেসেছে কেন? ওর ব্যবহার দেখে, ওর ভালোবাসা দেখে, ওর ধর্মকর্ম দেখে ও সাথী বাঁচবে। তুমি চোখ খোলো, আমি আরেকটা জিনিস খাওয়াই, খাবে নি? কি খাওয়াবা মাওলানা? আমার কি আমি চোখ মেলতে পারছি না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি না মাওলানা, তুমি বোঝো না? পানি খাও, তোমার যেহেতু না মাওলানা, আমার পানি খাওয়াই না, আমার পানি পিপাসা নেই। আমি সারাদিন পানিতেই থাকি, পানিতেই থাকে পানি খাইতে খাইতে আমার পেট ভরে গেছে মাওলানা। তুমি আমার এত কষ্ট দাও কেন? তুমি বোঝো না কেন? হ্যাঁ, আমি তোমার অনেক ভালোবাসি মাওলানা। তুমি ছোট্ট একটা মানুষ, তুমি কত ভালো, তুমি কত সুন্দর, তোমার কত সুন্দর নুরানি চেহারা আল্লাহ দেশে। আল্লাহ তোমার সরাসরি উপর থেকে পাঠিয়েছে তোমার মানুষের সেবা করার জন্য। তুমি মানুষের এভাবে জীবন নিয়ে নিও না মাওলানা, তুমি জীবন নিও না। আচ্ছা শোনা, আমি কি মানুষের জীবন নেই নাকি জিনের জীবন? জিনের জীবন নাও, তুমি জিনের জীবন নাও। তোমরা কি অন্যায় করছো? তো আমরা আচ্ছা শোনো, তোমার ছেলেকে মারছি, যাই যেগুলোকে মারছি, তোমরা যদি না আসতা তাহলে রোগীটা আসতো। কি বলছো আমি বুঝিনি, আমার কান অন্যদিকে গেছে। কেন গেছে? ওরা কি যেন বলছে, তাই কারণে বলো। আমার কথা হচ্ছে আমরা যেগুলোকে মেরে ফেলছি, হ্যাঁ বলো। হ্যাঁ তুমি, হ্যাঁ তুমি মেরে ফেলছো যেগুলো, তারপরে আমি যেগুলোকে মেরে ফেলছি হ্যাঁ ওইগুলো শেষ এখানে। তোমরা যদি না আসতা আজকে তোমরা মরতা, তাহলে আজকে তো তোমাদের মৃত্যু। আজকে আমাদের মৃত্যু দিও না, মৃত্যু দিও না মাওলানা। আমার শর্ত আছে, আমার ছেলে 3টে, মেয়ে 1টা। আমার শর্ত, তুমি ভালো হয়ে যাও, আমাদের ধ্বংস করো না, আমরা বাঁচতে চাই, আমাদেরকে একটু বাঁচতে দাও। আবার আধা ঘন্টা পরে বডিতে আসবে নাকি? তুমি ভালো ছেলে, তুমি ভালো থাকো, আমাদের পেছনে লেগো না। আমরা খুব অসহায়, আমরা মাছ ধরে খাই, আমরা রুগীর কাছে মাছ চাই। রুগীর স্বামী চাকরি করে, ও মাছ কিনে দিলে দিতে পারে, কিন্তু ও দেয় না। সারাদিন ও ছেলে বউ খাওয়াবো, ছেলে বউ খাওয়াবো, ছেলে বউ খাওয়াবো। আরে সারাদিন ছেলে বউ করলে হবে? আমাদেরও তো একটু দেয়া লাগবে মাওলানা। তুমিও তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, তা তুমি একটু দিতে পারো না? তোমারে হ্যাঁ, আমার দিতে পারো না তুমি? হ্যাঁ দিতে আছে মাছ, ঠিক আছে। হ্যাঁ দাও, আমার একটু দাও, আমি খাই, আমি একটু খাইয়ে বাঁচি। না না না, মাছ খাবো না, মাছ খাবো না, মাছ খাবো না, মাছ আমি খাবো না। ছাড়ো মাওলানা, ছাড়ো, মাছের দরকার নেই। না না না, মাছের দরকার নেই। না না না, মাছের দরকারই নেই, খাবোই না। আমি গো কুড়িয়ে খাবো, সেও ভালো, আমি মাছ খাবো না। তুমি আমার জবাই করো না, আমি বাঁচতে চাই মাওলানা। তুমি পিছনে যাও, তারপর কি আছে তাকে সামনে আসতে বলো। আচ্ছা, আমি কমলার মা। তুমি কমলার মা? জি। আসছো কেন বডিতে? কমলার মেরে ফেলাইছে, তাই কারণে আসছো। হ্যাঁ ঠিক আছে, তোমার মৃত্যু। যাও পিছনে যাও। আমার মৃত্যু? ও মাওলানা, আমার ক্ষমা করো, আমি আর আসবো না। আমার মেয়ে যাই যাক, আমি আর আসবো না, আমার ক্ষমা করো। পিছনে যাও। আচ্ছা, তারপরের জন সামনে আসো। হিন্দু আসে, সামনে আসে, কথা বলো আমার সাথে। দ্রুত আসো। নাম কি? আমি চোখ খোলো। আমি জয়দেব। তোমার নমস্কার কিংবা কোনো কিছুতে নাই? নমস্কার। হ্যাঁ মাওলানা, তুমি খুব ভালো না, তোমার নমস্কার না দিয়ে পারা যায়? চোখ খোলো। তুমি কি হয়েছে? ওর নাম কি? আমার নাম জয়দেব। বয়স 1800 বছর। 1800? হ্যাঁ। তোমাদের দেবরা কেমন পূজা করো? দেবের? হ্যাঁ, পূজা করি নমস্কার দিয়ে। আর কেমনে মুখ দিয়ে কিটা দাও? মুখ দিয়ে লুলু দিই। কেমনে দেখি? এই দেখ। চোখ খুলো না, তুমি চোখ বন্ধ করে রাখছো। এই চোখ আমার এই ফিডার লগে এখন চোখ খুলবে। আচ্ছা 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 আচ্ছা, তাকাচ্ছি। এই যে আমি তাকাইছি, এই যে আমি তোমার দেখছি, এই যে তোমার দেখতে ভয় লাগছে। ওরে বাবা, তোমার কি চেহারা, তোমার নুরানি চেহারা,
তোমার দেখা যায়, তোমার দেখা যায় না? আমি সহ্য করতে পারছি না মাওলানা, আমার তোমার পায়ে ধরে বলছি আমার একটু চোখ বুঝতে দাও, তোমার এই নুরানি চেহারা আমি দেখতে পারবো না। ওরে বাবা, ওই নুরানি চেহারায় বিষ আছে। ও বাবা, ও বাবা, কই জায়গায় আসলাম আমি? আমি কোন জায়গায় আসলাম? রুগীও যেমন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, এই মাওলানাও এরকম ধর্মকর্ম নিয়ে ব্যস্ত। এই মাওলানারা বদ, সব বদ, এরা খুবই বদ। মৃত্যু দিয়ে না আর কেউ আসেনি? তুমি আমার ছেড়ে দিয়ে দেখো শুধু এগুলা ছাড়া আর কেউ আসেনি? আমরা 25 জন আছি, 25 জন। 25 জনে তুমি জবাই করবা, তাহলে থাকবে কি? কিছুই থাকবে না, আমরা নির্বংশ হয়ে যাব। আমি দেবের বাবা 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 বলো বলো। তাকাতে পাচ্ছি না তোমার দিকে, তোমার কাছে নূর চমকাচ্ছে, রোগীর কাছে নূর চমকাচ্ছে। তাহলে উপর দিকে তাকাই। হে আল্লাহ, হে আল্লাহ তুমি সাহায্য করো, হে আল্লাহ তুমি সাহায্য করো, আমরাও তোমার সৃষ্টি। হে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, রোগী আর মাওলানার কথা শুনো না। হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। হে আল্লাহ রোগী আর মাওলানার কথা শুনো না ওরা। আল্লাহ চোখ বলেন আপনি, এগুলো এগুলো মুখ বসেন। চোখ বন্ধ করেন। আপনি এখনো সাপটাকে দেখবেন, এটা আগুন ধরবো। চোখ বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তো সাপটাকে দেখতে পাচ্ছেন কিনা? না না, সাপ দেখতে পাচ্ছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন, চোখের সামনে লাশ দেখতে পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চোখের সামনে কোনো লাশ বোঝা যাচ্ছে? কোন লাশ তো বোঝা যাচ্ছে না, কেমন যেন একটু চোখের আইডিয়া না কিসের আইডিয়া মনে হচ্ছে যে কেমন যেন একটা ফ্যান মতো, টেবিল ফ্যানের মতো, খাসা ফ্যান মতো, তার ভিতর মনে হচ্ছে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই বোঝা যাচ্ছে। তাছাড়া এই আগুনটা জ্বলে কালো কালো হবে, কেমন যেন একটা টাকা ওইদিকে গভীরভাবে খেয়াল রাখেন। এটা জ্বলে কালো কালো হইছে। হ্যাঁ হ্যাঁ, আগুনটা জ্বলতেছে, কিন্তু জ্বলতে জ্বলতে মানে সেই লাল আগুন আর দেখাচ্ছে না, আগুন শুধু কালো কালো ধোঁয়া, কালো আগুন হয়ে মানে ধোঁয়া উঠতেছে। আচ্ছা, ওরকম ওইখানে আপনি সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি মুরব্বী, ওনার দাড়িগুলোর সাথে হুজুরে দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগী চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগী চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছি, কি যেন লম্বা এরম দাড়ি, সাদা ফর্সা। এখন ক্লিয়ার দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন? না, ক্লিয়ার আসতেছে না আমার চোখের সামনে। ক্লিয়ার হবে, একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে ক্লিয়ার হবে। হুজুরদেরকে সালাম দেন সবাইকে উদ্দেশ্য করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে? হ্যাঁ বলছে, আমার গাল দিয়েই বলছে। হ্যাঁ, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনগুলা জবাই করা হয়েছে এগুলা ছাড়া কি আর কেউ আছে যে আমার ক্ষতি করতে পারে? হুজুর আমার কাছে যে জিনগুলা ছিল, কি বলবো হুজুর, এই রোগীর যে জিনগুলা জবাই করা হয়েছে এগুলা ছাড়া কি আর কেউ আছে যে রোগীর ক্ষতি করতে পারে? পারে, বলছে পারে। কতজন আছে? টোটাল কতজন আছে? একজনও বাদ যাতে না যায়। 30 জন। নিয়ে আসেন তাদেরকে, নিয়ে আসছে? বলছে আনছি। তাদেরকে একটা খাঁচায় ঢুকান, খাঁচায় বন্দি করেন। বলছে ঢুকাইছি। আচ্ছা হুজুর, যে একটা কবিরাজ নাকি রোগীর ক্ষতি করবে, ওই কবিরাজ দেখেন তো কোনো জিন আছে কিনা ক্ষতি করার মতো? মুকুল ক্ষতি করবে ওই সিরাজুল ছেলে। কতজন?
বলছে না। হুজুর কতজন আছে রোগীর সাথে টোটাল? 70 70 জন। তাদেরকে সহ নিয়ে আসে একটা কাঁচায় ঢুকেন। বলছে ঢুকাইছে। আচ্ছা হুজুর ঢুকাইছে? ঢুকাইছে বলছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কি কোনো কুফরি বান করা হয়েছে কিনা? হুজুর আমার জন্য কি কোনো কুফরি বান করা হয়েছে? বলছেন না। বলছে একটা ছিল না। এদিকে আসেন। বলছে একটা ছিল নষ্ট করেছি। কুফরি বান গুলো তুলে নিয়ে আসছে। বলছে একটা ছিল নষ্ট করেছি। তো হুজুরকে বলেন যে হুজুর আমার ছেলের সাথে জিন বান কুফরি কোনো সমস্যা আছে? হুজুর আমার ছেলের সাথে জিন কুফরি বান কোনো সমস্যা আছে? বলছেন না। না।